মাঝরাতে যখন পুরো পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন তখন কিছু মানুষের পৃথিবী ভেঙে চুরমার হয়ে যায় নিঃশব্দে। রাতে এই নিকষ কালো অন্ধকারে কিছু চোখ থেকে এমন কিছু অশ্রু ঝরে যার খবর কেবল আসমানের মালিক ছাড়া আর কেউ রাখে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষটির জন্য আপনি আপনার রবের অবাধ্য হচ্ছেন? যে মানুষটির একটি মেসেজের জন্য আপনি তাহাজ্জুদের সময় জেগে থেকেও আল্লাহ কাছে হাত না তুলে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকেন? সেই মানুষটি কি সত্যিই আপনার আপন, নাকি এটা শয়তানের বিছানো এক রঙিন মরীচিকা? আজকের গল্পটি এমন এক মরীচিকার গল্প, এমন এক অন্ধ মোহের গল্প যা একটি নিষ্পাপ জীবনকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছিল। মেয়েটির নাম মারিয়াম। তবে এটা কেবল মারিয়ার গল্প নয়, আমাদের সমাজে হাজারো বোনের না বলা গল্প এটি। মারিয়াম ছিল পরিবারের বড় মেয়ে, মা বাবার চোখের মণি, 5 ওয়াক্ত নামাজ পড়ত। সে খুব লাজুক আর মেধাবীও ছিল। তার স্বপ্ন ছিল অনেক বড়, তার বাবার গর্ব ছিল তাকে নিয়ে। কিন্তু শয়তান তো কাউকে সরাসরি কাউকে গুনাহের দিকে ডাকে না। শয়তান আসে বন্ধুত্বের মুখোশ পড়ে, শয়তান আসে মিথ্যে আশ্বাসে মুড়োগে। মারিয়ামের জীবনে ঠিক এমনটাই ঘটেছিল। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ার সময় সম্পূর্ণ ও অপ্রত্যাশিতভাবে একটি ছেলের সাথে তার পরিচয় হয়। প্রথমে শুধু পড়াশুনো নিয়ে কথা, তারপর সাধারণ খোঁজখবর। মারিয়াম নিজের চারপাশে একটি শক্ত দেওয়াল তুলে রেখেছিল। সে ভাবত সে তো কেবল সাধারণ কথাই বলেছে, এতে তো কোনো দোষ নেই। কিন্তু মারিয়াম বুঝতে পারেনি হারাম সম্পর্কের প্রথম ধাপটি এভাবেই শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের রক্তনালীতে বিচরণ করে। ধীরে ধীরে কথার পরিধি বাড়তে লাগল। ছেলেটি অত্যন্ত গুছিয়ে কথা বলত। সে মারিয়ামকে বোঝাতে সক্ষম হল যে সে অন্যান্য ছেলেদের মতো নয়। সে মারিয়ামকে অনেক সম্মান করত, তার দিন দায়িত্বকে খুব ভালোবাসে এবং ভবিষ্যতে তাকেই নিজের জীবনসঙ্গী হিসাবে চায়। বিয়ে তো আমরা করবই, তাহলে একটু কথা বললে কি হবে? শয়তানের এই সবচেয়ে পুরনো এবং কার্যকরী ধোঁকায় পা দিল মারিয়াম। যে মারিয়াম রাত কাটত তাহাজ্জুদের জায়নামাজে, সেই মারিয়াম রাত এখন কাটতে শুরু হল মোবাইলের স্ক্রিনে। অন্ধবিশ্বাস আর মোহের এক উদ্দেশ্য জালে সে আটকে গেল। ছেলেটি তাকে প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখাত, হালাল ভবিষ্যতের মিথ্যে প্রলোভন দেখিয়ে বর্তমানে তাকে হারামের সাগরে ডুবিয়ে দিচ্ছিল। সম্পর্ক যতই গভীর হতে লাগল, মারিয়াম তার পরিবার থেকে তত দূরে সরে যেতে লাগল। যে বাবা অফিস থেকে এসে মেয়েকে না দেখে থাকতে পারত না, সেই বাবার সাথে কথা বলার সময়টুকু মারিয়ামের কাছে বিরক্তকর মনে হতে শুরু করল। মায়ের ছোট ছোট প্রশ্নের উত্তরে মেজাজ হারাত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ঘটল তার রবের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে। হারাম সম্পর্ক মানুষের অন্তর থেকে ঈমানের নূর কেড়ে নেয়। মারিয়ামের নামাজগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করল। ফজর কাজা হতে লাগল। কখনো নামাজে দাঁড়ালে তার মন ভরে থাকত সেই ছেলেটির মেসেজের অপেক্ষায়। ছেলেটি যা বলত মারিয়াম তাই বিশ্বাস করত। নিজের বিবেক, নিজের বুদ্ধি সবকিছু সে বিসর্জন দিয়েছিল ওই একটি মানুষের কাছে। তার কাছে মনে হতো এই ছেলেটিই তার পৃথিবী, তাকে ছাড়া সে এক মুহূর্ত বাঁচতে পারবে না। কিন্তু বালুর তৈরি ঘর তো বেশিদিন টেকে না। প্রায় 2 বছর পর হঠাৎ করে ছেলেটির আচরণে পরিবর্তন আসতে শুরু করল। মেসেজের রিপ্লাই আসতে দেরি হতে লাগল, কল দিলে রিসিভ হতো না। আমি ব্যস্ত আছি, পরিবারে চাপে আছি, আমার কেরিয়ার গড়তে হবে, এমন অজুহাতগুলো নিত্যদিনের সঙ্গী হয়ে উঠল। মারিয়াম তাকে পাগলের মতো বোঝানোর চেষ্টা করত। সে কান্না করত, অনুনয় করত, নিজের আত্মসম্মান বিলিয়ে দিয়ে সে ছেলেটিকের কাছে একটু সময় ভিক্ষা চাইত। কিন্তু হারাম সম্পর্কের নিয়মই হল এটা, যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার মূল্য থাকে না। এবং তারপর সেই ভয়ঙ্কর দিনটি এলো। মারিয়াম জানতে পারল ছেলেটি বিয়ে করে ফেলেছে। সম্পূর্ণ পারিবারিকভাবে তার মায়ের পছন্দের অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলে। গতকাল পর্যন্ত যে ছেলেটি তাকে বলত তোমাকে ছাড়া আমি মরে যাব, সে আজ হাসি মুখে অন্য কারো সাথে বিয়ের স্টেজে বসে আছে। মারিয়াম বিশ্বাস করতে পারছিল না। তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। সে কাঁপতে অন্য একটি মোবাইল থেকে ছেলেটিকে ফোন দিল। ছেলেটি ফোন রিসিভ করল। মারিয়ামের কান্না শুনে অত্যন্ত বিরক্তির রাগী কণ্ঠে ছেলেটি তাকে এমন একটি কথা শোনাল যা মারিয়ামের পুরো অস্তিত্ব ভেঙে গুড়িয়ে দিল। ছেলেটি অত্যন্ত নিষ্ঠুরভাবে জানিয়ে দিল, তুমি আমাকে আর কল করবে না। যে মেয়ে আমার জন্য নিজের বাবা মাকে ধোকা দিতে পারে, সে বিয়ের পর আমাকে ধোকা দিতে পারে। তোমার মতো সস্তা মেয়েকে আমার পরিবারের বউ করা সম্ভব নয়। শব্দগুলো তীরের মতো মারিয়ামের বুকে বিঁধল। এখন আমি সস্তা হয়ে গেলাম?
যে মারিয়াম তার সম্মানকে পর্দার আড়ালে যত্ন করে লুকিয়ে রেখেছিল, আজ এক মুহূর্তে মোহে পড়ে সে নিজেই কাছে সবচেয়ে সস্তা হয়ে গেল। তার মনে পড়ল তার বাবার মুখটি, মনে পড়ল তার রবের কথা। সে কার জন্য নিজের রবকে ভুলে গিয়েছিল, কার জন্য সে রাতের পর রাত নিজের বাবা মাকে মিথ্যে বলেছিল। এই চরম বিশ্বাসঘাতকতা, এই বিভৎস অপমান মারিয়ামকে ভিতর থেকে শেষ করে দিল। তার মনে হল কেউ যেন তার কলিজাটা চিরে বের করে নিল। গভীর একাকিত্ব আর তীব্র বিষণ্ণতা তাকে গ্রাস করে নিল। সে কাউকে কিছু বলতে পারছিল না, না পাচ্ছিল সইতে, আর না পারছিল কাউকে বোঝাতে। আমার প্রিয় ভাই ও বোনেরা, একটু থামুন, একটু চিন্তা করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা আল ইসরার ৩২ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, অর্থাৎ তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটি একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি যে তোমরা জিনা করো না। আল্লাহ বলেছেন যে জিনা করবে আমি তাকে কখনো মাফ করব না। অর্থাৎ যে পথগুলো, যে মেসেজগুলো, যে দেখা সাক্ষাৎগুলো জিনার দিকে নিয়ে যায়, সেগুলো থেকে নিজেকে দূরে রাখার জন্য বলা হয়েছে। হারাম সম্পর্কের শেষ পরিণতি সব সময় ভয়ঙ্কর হয়, হয়তো এই দুনিয়াতে, নয়তো আখিরাতে। যে সম্পর্ক আল্লাহকে অসন্তুষ্ট করে শুরু হয়, সেই সম্পর্কে আল্লাহ কখনো বরকত দেন না। একবার ভেবে দেখুন তো আমাদের পূর্বপুরুষদের কথা। জান্নাতের নারীদের সরদার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা স্মরণ করুন। তার লজ্জাশীলতা ও হায়া এতটাই প্রবল ছিল যে মৃত্যুর আগে তিনি তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহাকে ওসিয়ত করিয়েছিলেন, আমার ইন্তেকালের পর আমাকে এমনভাবে খাটিয়ায় বহন করবে যে কাপড়ের ওপর দিয়ে শরীরের গঠন, বাইরে কোনো বেগানা পুরুষ আমার শরীরের গঠন বুঝতে না পারে। সুবহান আল্লাহ। মৃত্যুর পরেও একজন মহিলা সাহাবী তার শরীর যেন অপর একটি পরপুরুষ না দেখে, সেজন্য একজন মহিলা সাহাবী কতটা চিন্তিত ছিলেন। আর আজ আমরা একটু মিথ্যে ভালোবাসার আশায়, কিছু সস্তায় প্রশংসার লোভে আমাদের সবচেয়ে দামি সম্পদ হায়া বা লজ্জাশীলতাকে বিসর্জন দিচ্ছি। ঘণ্টার পর ঘণ্টা ভিডিও কলে, চ্যাটিংয়ে পবিত্রতাকে নষ্ট করছি। মারিয়ামের জীবনে আর কোনো পথ খোলা ছিল না। দুনিয়ার সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায়, তবে কেবল একটি দরজাই খোলা থাকে, আর তা হল আরশে মালিকের দরজা। অনেকদিন পর মারিয়াম অজু করল, জায়নামাজে বসে 2 হাত তুলল তার রাবের দরবারে। তার চোখ থেকে বাঁধ ভাঙার কান্নার স্রোত বইতে লাগল। সে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগল, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমি আপনার নাফরমানি করেছি। দুনিয়ার এক তুচ্ছ মানুষের মোহে পড়ে আমি আপনাকে ভুলে গিয়েছিলাম। তারা আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে অপমান করেছে। কিন্তু ইয়া আল্লাহ, ইয়া রহমান, আপনি তো আমাকে ছেড়ে যাননি। আপনি আমাকে ফিরিয়ে দিন, আমার এই ক্ষতবিক্ষত হৃদয়কে প্রশান্তি দিন। আমি আর কখনো ওই পথে পা বাড়াব না। আল্লাহ অত্যন্ত দয়াবান ও ক্ষমাশীল, তিনি তার বান্দার চোখের পানিকে খুব ভালোবাসেন। মারিয়ামের এই খাঁটি তওবা তার জীবনকে আবার নতুন করে সাজাতে সাহায্য করল। সে হয়তো দুনিয়ার চোখে ঠকে গিয়েছিল, তার হৃদয় হয়তো টুকরো টুকরো হয়ে গিয়েছিল, কিন্তু সেই ভাঙা হৃদয় দিয়ে সে তার রবকে খুঁজে পেয়েছিল। প্রিয় ভাই ও বোনেরা, যারা আজ এই ভিডিওটি দেখবেন বা দেখছেন, হয়তো আপনারাও এমন মায়াজালে আটকে আছে। আপনি মনে করেছেন আপনার সম্পর্কটা ভিন্ন, সে আপনাকে কখনো ধোঁকা দেবে না। কিন্তু মনে রাখবেন, যে মানুষটি আল্লাহর বিধানকে সম্মান করতে জানে না, সে আপনাকেও সম্মান করতে পারবে না। হারাম সম্পর্কের ভিত্তি হল প্রতারণা। আপনি হয়তো এটাতে সাময়িক সুখ পাচ্ছেন, কিন্তু এর বিনিময়ে আপনি হারাচ্ছেন আপনার ঈমান, আপনার মানসিক শান্তি এবং জান্নাত। আজই ফিরে আসুন। যাকে আপনি পাগলের মতো ভালোবাসেন, সে কালটে আপনাকে চিনেও না চেনার ভান করবে। কিন্তু আপনার রব, আপনি যদি তার কাছে এক কদম ফিরে আসেন, তিনি দৌড়ে আপনার দিকে আসবেন। যে নাম্বারটি আপনার ঈমান ধ্বংস করছে, আজই আপনি এই নাম্বারটি ব্লক করুন। যে মেসেজগুলো আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে রেখেছে, আজই তা মুছে ফেলুন। কেঁদে ফেলুন আপনার রবের সামনে, ইয়া আল্লাহ, আমি হারাম সম্পর্ক ছেড়ে দিলাম আপনাকে রাজি ও খুশি করার জন্য। আপনি আমাকে এর থেকে উত্তম কিছু দান করুন। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহকে ভয়ে ছেড়ে দেয়, আল্লাহ তার থেকে উত্তম কিছু দান করেন। আল্লাহ আমাদের হারাম সম্পর্কগুলো থেকে সবাইকে হেফাজত করুন, আমাদের অন্তরগুলোকে তার দ্বীনের ওপর অটল রাখুন। আমিন। সময় থাকতে নিজেকে বদলান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করুন। আমিন।